শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 16 জুলাই বুধবার। আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: দীর্ঘ অপেক্ষার অবসান, 55 দিনের পর খুলল কাটিগড়া বদরপুরস্থিত গেমন ব্রিজ, জারি কড়া বিধিনিষেধ, থাকবে প্রশাসনের বিশেষ নজরদারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজকের দ্বিতীয় সংবাদটি হলো, কাছাড়ের শাসক দলের দলীয় কর্মীদের জন্য গতকাল ছিল এক ঐতিহাসিক দিন। শুভারম্ভ হলো মন্ত্রীদের যোগাযোগের কার্যালয়। জাতীয় সড়ক আবর্জনার দখলে পোয়ামারায় চরম কূপ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর কার্টুন একে বিপাকে এক কার্টুনিস্ট আদালতে দ্বারস্থ। রাজ্যে উচ্ছেদ, শিলচরে অসম সরকারকে ধন্যবাদ জানাতে বিশাল পদযাত্রা, সামিল শত শত মানুষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দীর্ঘ 55 দিন পর আবার খুলল গেমন ব্রিজ। মঙ্গলবার বিকেলে নারকেল ফাটিয়ে ও লাল ফিতা কেটে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরাকের দুই অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগড় সহ অন্যান্য আধিকারিক ও বিজেপির কর্মী সদস্যরা। মন্ত্রী কৌশিক রায় জানান, জরুরি মেরামতির জন্য 2 মাসের জন্য সেতু বন্ধ রাখা হয়েছিল, তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আজ থেকে সেতুটি হালকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম 5 দিন শুধুমাত্র হালকা যান চলবে, এরপর একদিন কয়েক ঘন্টার জন্য যান্ত্রিক পরীক্ষা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারী যান চলাচলের অনুমতি মিলবে। সেতু চালু হলেও বিধিনিষেধ বহাল। সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে কাছাড় জেলা প্রশাসন নিয়েছে কড়া পদক্ষেপ। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর আওতায় এক নির্দেশনা জানানো হয়েছে, আগামী 19 জুলাই থেকে 40 টনের বেশি ওজন বহনকারী যানবাহন সেতু দিয়ে চলাচল করতে পারবে না। অনুমোদনহীনভাবে গাড়ির বডি পরিবর্তন করেও সেতু ব্যবহার করা যাবে না। এই নির্দেশ কার্যকর রাখতে সেতুর 2 প্রান্তে দিগরকাল ও ডলু টুলগেট সংলগ্ন এলাকায় যৌথ চেকপোস্ট গঠন করা হয়েছে। এখানে 24 ঘন্টা নজরদারিতে থাকবে পুলিশ, পরিবহন দপ্তর ও জেলা প্রশাসনের বিশেষ দল। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দ্বিতীয় সংবাদটির বিস্তারিত। শ্রীভূমির পোয়ামারা সংলগ্ন বাইপাসের রাস্তাটি দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে এক বৃহৎ আবর্জনা স্তূপে। জাতীয় সড়কের একাংশ দখল করে ফেলেছে পৌরসভার ফেলা ময়লা, যা থেকে নিসর্গ দুর্গন্ধ ও দুয়ার নাকাল সাধারণ মানুষ ও যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো কার্যকর ব্যবস্থা। প্রায় প্রতিদিনই আবর্জনায় আগুন লাগিয়ে দেওয়ার চারিপাশে চালাচ্ছে কালো ধোঁয়া, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সচেতন মহলের মতে এটি শুধু পরিবেশ দূষণ নয়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে আবর্জনা নিষ্পত্তির আধুনিক ও পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আজকের তৃতীয় সংবাদটির বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্টুন একে বিপাকে পড়েছে কার্টুনিস্ট হেমন্ত মালেব্য। প্রধানমন্ত্রী ও RSS কর্মীদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে বিচারপতি সুধাংশু এবং জয়মাল্য। আদালত মন্তব্য করে, কার্টুনিস্ট ও স্ট্যান্ড আপ কমেডিয়ানরা বাক স্বাধীনতার নামে সীমা লঙ্ঘন করেছে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। এর আগেও 3 জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে। হেমন্তের দাবি, বিতর্কিত কার্টুনটি 2020 সালের কোভিড সময়কালীন ও একটি রাজনৈতিক স্যাটায়ার ছিল, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি। আজকের সন্ধ্যার অন্তিম সংবাদটির বিস্তারিত। সরকারি জমি দখলমুক্ত করায় বিজেপি কাছাড় জেলা কমিটি ও অসমপ্রেমী সমাজের উদ্যোগে গতকাল মঙ্গলবার শিলচরে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে জমি, বনাঞ্চল, জলাশয় ও ধর্মীয় স্থানের দখলমুক্ত অভিযানের জন্য তাকে কৃতজ্ঞতা জানাতেই এই পদযাত্রার আয়োজন করা হয়। শিলচরের ইটখোলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে গুলদিকি মহলের সামনে সমাপ্ত হয়।
উপস্থিত ছিলেন কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথ পুরকায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অনেকে। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।